বর্ষার দিনে গরম গরম চায়ের সাথে মুচমুচে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে চিন্তা কিসের? হাতের কাছে 2 থেকে 3টে সেদ্ধ আলু থাকলেই খুব সহজে ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলুন মুচমুচে মুখরোচক এই আলুর ভুজিয়া। খেতে দারুণ টেস্ট। সেজন্য প্রথমেই আমি এখানে 5টা ছোট সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবারে এই আলুগুলো হালকা একটু গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আলু একেবারে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত ভাব চলে আসতে পারে, তাই এরকম হালকা একটু উষ্ণ গরম থাকা অবস্থায় আলুগুলো ম্যাশ করে নিলে সুবিধা হবে। খুব ভালোভাবে আলুগুলোকে এখানে ম্যাশ করতে হবে যাতে একটুকু দানা ভাব না থাকে, আর সেজন্য সুবিধা হবে বলে আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলো আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আলুগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর কোথাও কোনো দানা ভাবও থাকবে না আলুর মধ্যে। বর্ষার দিনে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না, আর সেই জন্যই একেবারে শর্টকাট অথচ দারুণ টেস্টি মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো বেসন, আর দিয়ে দেবো ওই চামচেরই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। শুধু বেসন দিয়েও করতে পারেন, তবে আমার মতে এর সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশালে আরও বেশি মুচমুচে হবে। স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য। এবারে সব কিছু আমি একসঙ্গে আবারও খুব ভালোভাবে মেখে নেব। তবে এক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু হিংও ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে হিং আনা ছিল না, আর বর্ষার মধ্যে এখন দোকানে যাওয়া সম্ভব না, সেই জন্য আমি এর মধ্যে হিংটা দিলাম না। তবে হিংটা দিলে আরও বেশি সুন্দর গন্ধটা হবে, টেস্টটাও ভালো আসবে। খুব ভালো করে সব কিছু এখানে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখছি, আমি এখানে যে পরিমাণ আলু নিয়েছিলাম মানে 5টা ছোটো সাইজের আলু, সেই অনুযায়ী কিন্তু 1 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর বেশি পরিমাণ কিন্তু বেসন কিংবা কর্নফ্লাওয়ার নেওয়া যাবে না, তাহলে আলুর যে স্বাদটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন বেসনের স্বাদটাই বেশি আসবে আর ভুজিয়াগুলো কিন্তু অত টেস্টি হবে না, মানে আলুর ভুজিয়া বলে মনেই হবে না। সেজন্যে যদি আপনারা আলুর পরিমাণ বাড়িয়ে নেন তবে বেসন কিংবা কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে নেবেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। আর এমনিতেও আলুর সাথে যদি বেশি বেসন দেন কিংবা কর্নফ্লাওয়ার দেন তাহলে ডোটা শক্ত হয়ে যাবে, তখন ভুজিয়াগুলো আর ভালো হবে না। আমার মনে হয় হাত দিয়ে মেখে নিলে বেশি ভালো হবে, সবকটা উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশে যাবে, সেই জন্য আমি হাত দিয়েই এই ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার সময় একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে কতটা নরম করে আমি এখানে কিন্তু মেখে নিয়েছি। আর আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, শুধু আলুর সাথেই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য কয়েকটি উপকরণেই দেখুন কত সুন্দর আলুর ভুজিয়াগুলো এখানে তৈরি হয়ে যাবে। এরকম ঠিক নরম করে কিন্তু আমি মেখেছি, দেখতে পাচ্ছেন মাখার পর হাতে পুরো আমার লেগে গেছে ডোটা। এবার এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি, এই 1 চামচি ধরুন ওরকম সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে আবারও এই ডোটাকে আমি আরেকবার মেখে নেব। তেল দেওয়ার ফলে হাতে লাগবে না, বাটি থেকে উঠে আসবে এমন কিন্তু না। এখানে আমি তেল দিলাম যেহেতু ভুজিয়াগুলো বেশি ক্রিস্পি। এবারে আলু ভুজিয়ার জন্য সম্পূর্ণ আলুটা কিন্তু আমার এখানে একেবারে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নেব।
তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করতে দেবো, আর ততক্ষণে হাতের মধ্যে আর একটু সাদা তেল মেখে নিয়েছি। এবার আগে থেকে মেখে রাখা ডোটা একটুখানি সামান্য থেকে নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার। এবার স্ট্রেনারের ওপরে এই ডোটা রেখে দিয়ে এরকম হাতের সাহায্যে এরকম চেপে চেপে পুরো এদিক থেকে ওদিকে নিয়ে যাব। আর দেখুন কত সুন্দর ভুজিয়াগুলো পাংশুরি মতো করে তেলের ওপর দিয়ে এইভাবে পড়ছে, কোনো রকম মেশিন ছাড়াই কিংবা বোতলের ঝামেলা ছাড়াই কত সুন্দর দেখুন ভুজিয়াগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় তেলটা খুব বুজবুজি কাটবে, আর যত ভাজা হয়ে আসবে তত তেলের বুজবুজি কাটা বন্ধ হয়ে যাবে এবং ভুজিয়াগুলোই তেলের ওপরে এইভাবে ভাজতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম আঁচে রেখে ভুজিয়াগুলো ভাজবেন। কিছুক্ষণের মধ্যে ভুজিয়াগুলো সুন্দর একটা হালকা লালচে কালার চলে আসলে এগুলো এক এক করে তেল থেকে তুলে নেব। আর দেখুন কত সুন্দর ভুজিয়াগুলো তৈরি হয়ে গেল। একটা নেটের জালতির মধ্যে আমি ভেজে রাখা ভুজিয়াগুলো রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা বাটির মধ্যে পড়ে যায়। বাকি ভুজিয়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। আমি এখানে ছোট জায়গায় ভাজছি বলে একসঙ্গে বেশি ভুজিয়া দিতে পারছি না, তাহলে একটার গায়ে একটা লেগে গিয়ে দলা পাকিয়ে যেতে পারে। যদি আপনারা একটু বড় জায়গায় বেশি তেলে ভাজেন তাহলে দেখবেন একসঙ্গে অনেকগুলো ভুজিয়া ভেজে নিতে পারছেন। প্রত্যেকটা ভুজিয়ার কাঠিগুলো দেখুন কত সুন্দর সরু সরু মতো হচ্ছে। পুরোপুরি ভাজা হয়ে গেলে এগুলো দেখবেন তেলের উপরে ভাজতে শুরু করেছে, আর সেই সময় ভুজিয়াগুলো তেল থেকে তুলে নেবেন। বাকি ভুজিয়াগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে তেল ঝরাতে দিয়েছি। ভুজিয়াগুলো এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত কম সময়ের মধ্যে এত সুন্দর আলু ভুজিয়া বাড়িতেই তৈরি হয়ে গেল। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে ভুজিয়ার জন্য আমি এটা মশলা তৈরি করছি। সামান্য বিট লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি অল্প সামান্য একটু শাহি গরম মশলা। গরম মশলার স্বাদ এবং গন্ধটা এই ভুজিয়াতে খুব ভালো আসবে। এবারে সব মশলাগুলো একসাথে মিশিয়ে এই ভুজিয়ার সঙ্গে মাখিয়ে নেব, তাহলে এই ভুজিয়াগুলো আরও টেস্টি মুখরোচক হয়ে উঠবে। দারুণ খেতে লাগে বাড়িতে তৈরি এই আলুর ভুজিয়াগুলো। একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে দেখবেন দোকান থেকে আর জীবনে কোনো দিন ঝুরি ভাজা কিংবা আলুর ভুজিয়া কিনে খেতে ইচ্ছে করবে না। কেননা কোনো ঝামেলা ছাড়াই যদি ঝটপট এত সহজেই বাড়িতে এরকম ভুজিয়া তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে পয়সা খরচ করে কে আর কিনছে বলুন। আর চায়ের সাথে এই ভুজিয়াগুলো তো আরও দারুণ লাগে। বাচ্চারাও বিকেলে কোনো স্ন্যাক্স খাওয়ার বায়না করলে আপনারা বাড়িতে এই ভুজিয়াগুলো সহজেই বানিয়ে দিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।